শোনো, এখানে কোথাও মেডিকেল স্টোর আছে? হ্যাঁ, আপনি সামনের মোড় থেকে রাইট নিয়ে নিন, ওখানেই আছে। আরে যদি ধরা পড়ি? এসব কি বলছো বলো তো? ওষুধগুলো নকল হতে পারে, কিন্তু একদম আসলের মতন প্যাকিং করা আছে। ঝিনচাক, মালিকও বুঝতে পারবে না যে এগুলো নকল ওষুধ। ঢুকলো মাথায়? নাও রাখো। পালাও, পালিয়ে নিজের বাড়িতে চলে যাও। এটা তো মহাবালি, গাড়ি আর স্কুটার তুলে ছুঁড়ে ফেলছে। আমার তো কোনো এলিয়েন মনে হচ্ছে। চলো চলো শিবাকে গিয়ে বলি। পালাও। এই সব তোমার নকল ওষুধের জন্য হয়েছে। হ্যালো, লাড্ডু সিং স্যার, এই চৌমাথার এখানে একজন মহাবলী তোলপাড় করে দিচ্ছে সব। ও সব গাড়ি আর দোকানগুলো ভেঙে চুরে দিচ্ছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমার এলাকায় মহাবলী? আমার থেকে বড় মহাবলী আবার কে এলো? এই লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। চলুন স্যার, তাড়াতাড়ি গিয়ে ওই মহাবলীকে খুঁজে বার করি। হ্যাঁ হ্যাঁ, খুঁজতে হবে খুঁজতে হবে। তুমি চিন্তা করো না, এখান থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত আমার ভয় কোনো চোর, কোনো ডাকাত, কোনো লুটেরা সামনে আসার সাহস পায় না। আমি এখনই গিয়ে ওই মহাবলীকে পিঁপড়ের মতো পিষে মেরে ফেলবো। আজ আমার কনফিডেন্স লেভেল একেবারে আকাশ ছোঁয়া। মনে হচ্ছে যেন আমার পা মাটিতে নেই, মনে হচ্ছে যেন আমি শূন্যে ভাসছি। স্যার, স্যার, আমরা সত্যি হাওয়ায় ভাসছি।
আপনি একবার পেছনে তো দেখুন। এসব তুমি কি বলছো প্যারারাম? আমি তাকাবো পেছনে? পেছনে? আরে আরে এটা আবার কি জিনিস রে বাবা? এই কি সেই মহাবলী নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো সেই মহাবলী। হ্যাঁ এই সেই মহাবলী, আপনারা তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যান। বাঁচাও, কেউ তো নামাও। আরে আরে কেউ ফায়ার ব্রিগেডে খবর দাও, আমাদের বাঁচাও। হাই! পালাও পালাও, আইয়া! ওই, মহাবলী মহাবলী হাত থেকে বাঁচাও। পালাও পালাও। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। Thank you very much. রেবা, আমি ওকে শহরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে শহরের কম ক্ষতি হয়। ওকে, টেক কেয়ার শিবা। লাড্ডু সিং স্যার, মহাবলী এখানে পাহাড়ের টানেলে ফেসে গেছে।
আপনি ফোর্স নিয়ে চলে আসুন আর ওকে অ্যারেস্ট করে নিন। ওকে শিবা, আমি এখনই ফোর্স পাঠিয়ে ওকে অ্যারেস্ট করাচ্ছি। আমি তো ওকে একটা টানেলে বন্দি করে ফেলেছিলাম, কিন্তু যখন আমাদের ফোর্স ওখানে পৌঁছলো অ্যারেস্ট করবে বলে, তখন ও ওখানে ছিল না। টানেলের মুখ দেখলো খোলা। তাহলে কি সত্যি সত্যি ওকে ধরা যেতে পারে? দেখা যাক। আপাতত এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, কিন্তু একটি মানুষ কি করে মহাবলী হয়ে উঠল সেই প্রশ্নেরই উত্তর দিতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর সোডি। দেখুন, আমাকে একজন মেডিকেল স্টোরের লোক বলল যে এই সমস্ত কিছু একটা নকল ওষুধের রিয়াকশনের জন্য হচ্ছে। হ্যাঁ, আর সেই ওষুধওয়ালাকে ধরা হয়েছে বন্ধুগণ। সে নিজেই মহাবলীর ভয়ে সুরসুর করে সারেন্ডার করেছে। আর পুলিশ প্রোটেকশন চাইছে। এখন সমস্যা একটাই যে মহাবলীকে কি করে সামলানো যায়, ওকে আবার সাধারণ মানুষে পরিণত কিভাবে করা যায়। এই প্রশ্নের কি কোনো উত্তর আপনার কাছে আছে ডক্টর সোডি? দেখুন, আমরা এখনো পর্যন্ত এর কোনো অ্যান্টিডোট বানাতে পারিনি। নকল ওষুধের রিয়াকশনের জন্য ওর মস্তিষ্কের মধ্যে এক ধরনের ফিভার, মানে জ্বর হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। আর এই কারণেই ও প্রচন্ড রেগে আছে। যেমন খুব বেশি জ্বর হলে আমরা মাথায় জলপট্টি দিই আর ঠান্ডা জল ঢালি মাথাতে, ঠিক সেই রকম ভাবেই যদি মহাবলীর মস্তিষ্ককে ঠান্ডা করা যায় কোনোভাবে, জল ছাড়াও ধরুন বরফ দিয়ে, বা যদি ধরুন ওকে কোনো ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো ওর রাগ কমে গিয়ে ও শান্ত হয়ে যেতে পারে। এটা আমার মত। তবে ধৈর্য ধরে দেখতে থাকুন এবার কি কি হতে থাকে আর কিভাবে হতে থাকে। প্রতি মুহূর্তের খবর রাখতে দেখতে থাকুন আমাদের বেদাস সিটির নিউজ চ্যানেল। কিন্তু আমরা ওর মাথা ঠান্ডা কি করে করব? ভেরি সিম্পল। আমার গ্রামে একটা পালোয়ান রেগে আগুনের মতো ফুঁসছিল, তো আমি ওর মাথায় বরফের টুকরো দিয়ে দুম করে মারলাম, আর ওই বেচারা ঠান্ডা হয়ে লেজ গুটিয়ে সুরসুর করে পালালো। এই গুল দিও না, গুলবাজ কোথাকার। আর কোনো কথা বলবে না, এখানে আমরা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি। গুল বটে, কিন্তু আইডিয়াটা বেশ দারুণ। মানে টিভিতে একজন সায়েন্টিস্টও এটাই বলছিলেন, যদি মহাবলীর মাথা ঠান্ডা করে দেওয়া যায় বরফ দিয়ে বা ঠান্ডা জল দিয়ে, ওর রাগ কমে যাবে, আরো নরমাল হয়ে যাবে। এবার শোনো, আমি ওকে যে কোনো ভাবে ভেদাস আইস ফ্যাক্টরিতে নিয়ে আসছি, তোমরা ওইখানেই থেকো। এইসব কি করছো? গাড়ি ভাঙছো কেন? সাহস থাকলে আমায় ধরো। তোমার এত সাহস, আমাকে চ্যালেঞ্জ করছো? আরে এরকম খালি পেটে দৌড়িও না, হাঁপিয়ে যাবে তো। এই নাও, কিছু খেয়ে নাও। রেবা, আমি ওকে নিয়ে আসছি, তৈরি থেকো। ওকে। হ্যালো লাড্ডু সিং স্যার, শিবা মহাবলীকে ভেদাস আইস ফ্যাক্টরিতে নিয়ে আসছে, আপনি তাড়াতাড়ি আসুন। ওকে রেবা, আমি এক্ষুনি আসছি।
আমি এসে গেছি রেভা। শিবা কোথায়? ও ভেতরে আছে, আপনি তাড়াতাড়ি গিয়ে ওকে সাহায্য করুন। করব, নিশ্চয়ই করব, কিন্তু আগেও মহাবলীকে ট্র্যাপ তো করুক। সরি, ডোন্ট মাইন্ড। তোমার মাথা ঠান্ডা করার এটাই উপায় ছিল। হ্যালো লাড্ডু সিং স্যার, আমরা মহাবলীকে ট্র্যাপ করে নিয়েছি। এ কি শোনালে গো? আরে বাহ শিবা, আমি তাহলে আসছি শিবা, ওকে অ্যারেস্ট করার জন্য। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন, ওকে অ্যারেস্ট করে নিন। কোথায় আছে, কোথায় আছে? এবার ছাড়বো না ওই মহাবলীকে, এবার আর ছাড়বো না। হেই! ওইদিকে আইস স্ল্যাব হয়ে দাঁড়িয়ে আছে। ও, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি করলে শিবা? এটা কিন্তু চিটিং। তুমি আমাকে আবার ফাঁসিয়ে দিলে। বাঁচাও! কি? বাঁচাও, বাঁচাও, বাঁচাও শিবা! আরে, ওর মাথা তো আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। যদি ওকে আরো একটু ঠান্ডা করা যায়, একদম ঠিক হয়ে যাবে। মহাবলী আঙ্কেল, এবার আইস পার্টিকেলের সাথে লড়াই করো। আমি তোমায় উচিত শিক্ষা দেব। রেভা, আদি, ইউডি, তাড়াতাড়ি এসো। আইস ব্লোয়ারটাতে আইস দাও, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আরে এ তো স্নোম্যান হয়ে গেল। হ্যাঁ, এবার হয়তো ওর মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। এই মহাবলী কোথায় উধাও হয়ে গেল? কাউকে ছাড়বো না আমি। আরে, ও তো নরমাল হয়ে গেছে। ওখানেই দাঁড়িয়ে যাও, না হলে কিন্তু খুব মার খাবে। আর নিজের দিকে তো একবার তাকিয়ে দেখো। আরে, আমি তো নর্মাল হয়ে গেছি। নর্মাল হয়ে গেছি। থ্যাংক ইউ, আমি ঠিক হয়ে গেছি। আমি খুব রেগে যাচ্ছিলাম। আচ্ছা, তোমরা সবাই মিলে আমাকে ঠিক করে তুললে, কিন্তু ওই কেমিস্টটা কোথায় গেল? আমি ওকে ছাড়বো না। আপনি ওকে ছাড়েনও নি, এমন ছুঁড়েছেন যে আর কখনো নকল ওষুধ বিক্রি করবে না। আরে কেউ আমাকে তো বের করো। মহাবলী আঙ্কেল, এবার এক ঘষিতে এই আইস ল্যাবটা ভেঙে দাও। না না, আমার সাধ্যের নয় এটা। এবার আমার হাতে লেগে যাবে। তোমরাই বোঝো। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার বলো
কোথায় গেল সেই মহাবলী? ও এসে যাওয়ার আগেই আমি পালিয়ে যেতে চাই। বলো বলো শিবা। লাড্ডু সিং স্যার, মিট মহাবলী আঙ্কেল। মহাবলী আঙ্কেল, মিট লাড্ডু সিং স্যার। সরি লাড্ডু সিং বাবু, আমার কোনো জ্ঞানই ছিল না যে আমি কি করছিলাম। এই সেই মহাবলী। আগে যদি জানতাম তাহলে কানটি মুলে জেলে ঢুকিয়ে দিতাম। আচ্ছা স্যার, যদি আপনার এক্সপেরিমেন্ট সফল হয় তাহলে পৃথিবীতে তোলপাড় হয়ে যাবে, আমাদের ওপর কোটি কোটি টাকার বৃষ্টি হবে। কিন্তু তার আগে যদি গভর্নমেন্ট জানতে পেরে যায় তাহলে আমাদের ইল্লিগাল কাজকর্মের জন্য জেলে পুরে দেবে, কারণ সরকার এই রকম এক্সপেরিমেন্টকে ব্যান করে দিয়েছে। আচার্য চতুরঙ্গের চেয়ে চতুর আর কেউ না। একদিন আমি এই শিম্পাঞ্জিদের মানুষের মতো বলা শিখিয়ে দেব। এরা আমাদের বুঝতে পারে কিন্তু বলতে পারে না। আমার এই এক্সপেরিমেন্টের কারণে সবাই আমাদের মতো বলতে শুরু করবে, তারপর সরকারও আমাকে স্বীকৃতি দেবে আর আমাদের নাম পুরো পৃথিবীতে বিখ্যাত হয়ে যাবে। আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে চতুরঙ্গের থেকে চতুর আর কেউ নেই। খুব মজা হবে।
না না, আমরা তো তোমার বন্ধু, ভয় পেও না। এই নাও কলা খাও, খিদে পেয়েছে? শিবা, আমার সবগুলো কলা তুমি ওকে খাইয়ে দিচ্ছ, আমি কি খাবো? যদি পেট ভরার পরে ও আমাদের সবাইকে কামড়ে দেয় তো? চুপ করো ইউডি, দেখো ওর কত খিদে পেয়েছে। কাম কাম বেবি, এদিকে এসো। কাম বেবি, ভয় পেও না, কাম কাম। আরে আরে, তোমরা কি একটা শিম্প্যাঞ্জিকেও ডাকতে পারো না? আওয়াজে দম থাকা চাই, কমান্ড থাকতে হবে। দেখো এভাবে, কাম অন বেবি, আই কমান্ড ইউ, কাম হিয়ার। দেখলে, এসেই তো গেল না। আমার কোলে তো নাই এলো, তোমার কোলে তো এসেছে। একই তো ব্যাপার। খুব জোরে থাপ্পড় মারলো। আমার মনে হয় ও ওর ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছে, এই জন্য ভয় পেয়ে আছে একটু। ওকে এখন বাড়িতে নিয়ে যাই, তারপর ভাবা যাবে কি করব। এই এত সুন্দর শিম্পাঞ্জির বাচ্চাটা কোথা থেকে আনলে? ওর ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছে, তাই আমি ওকে বাড়িতে নিয়ে এলাম। এ তো খুবই আদরের দেখছি। তাহলে আমি একে গান শুনিয়ে স্বাগতম জানাচ্ছি। দুই বেসুরো মিলেছে ভালো। দাঁড়া শয়তান, আমার হারমোনিয়াম ফেরত দে। এখানে আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি দাঁড়া শয়তান। এবার আমি তোকে দেখাচ্ছি, আমার জায়গা তুই নিতে চাস, এখনই দেখাচ্ছি। প্রেম সিং, এখান থেকে আমাকে তাড়াতাড়ি বার করো। এই শয়তানটা এরই মধ্যে আমাকে অসুস্থ করে তুলেছে, থাকলে তো পাগলই করে দেবে। শিবা বাবা কালই একে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে। ওকে দাদু। ভালো হয়েছে ও গান গাইতে পারে না, আর যদি গান গাইতে পারতো তাহলে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে অবস্থাই খারাপ করে দিত। তাহলে দাদুর কি হতো? চিম্পু বারবার ওইদিকে ইশারা করছে কেন? নিশ্চয়ই ওইদিকে কিছু আছে। হয়তো ওর ফ্যামিলি ওইদিকেই আছে। চলো ওইদিকে গিয়ে দেখি। হ্যাঁ চলো যাই। হেই চিম্পু, লেটস গো। আমাদের দেখা ওইদিকে কি আছে। এইটা কি জঙ্গলের মধ্যে বাড়ি? নিশ্চয়ই কিছু আছে, এক্ষুনি দেখছি। লাড্ডু সিং স্যারকে ডাকতে হবে। কি?
আমার এলাকায় শিম্পাঞ্জিকে চুরি? না না, কখনো না। শিবা, আমি এক্ষুনি আসছি। তুমি কেন এলে এখানে? এই আওয়াজটা কিসের? চলো এক্ষুনি ভেতরে গিয়ে দেখছি। ওই দেখো, ওপরে একটা ছেলে আছে, চলো ধরি ওকে। চলো বন্ধু, এখানে আর দাঁড়ালে আমাদেরও বন্দি করে নেবে। কি হয়েছে শিবা? ওরা আমাকে দেখে ফেলেছে। তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি ওদের অন্যদিকে নিয়ে যাচ্ছি। নদীতে তো আর ডগিরা পিছু নিতে পারবে না। চলে এসেছে, ভিতরে শিম্পাঞ্জিরা বন্দি, আর শিবা জঙ্গলে গিয়েছে। ওর পেছনে বদমাশরা পড়েছে। এক্ষুনি গিয়ে সব ব্যাটাকে অ্যারেস্ট করে আনছি। তোমরা এখানেই দাঁড়াও, আমি আসছি। আমি 3 অবধি গুনবো। গেট খুলে দাও, নয়তো গেট ভেঙে ফেলবো। আমি 3 অবধি গুনবো, পালিয়ে যাও, নয়তো। স্যার, আজ তো আক্রমণ করেই দিন আপনি। আপনার নাম এমনি তো ওয়ার্ল্ড ফেমাস হয়নি, গুড়িয়ে দিন। চতুরঙ্গের থেকে চতুর কেউ নেই ইন্সপেক্টর। আমি এখানে এক্সপেরিমেন্ট করছি যাতে শিম্পাঞ্জিরা মানুষের মতো কথা বলতে পারে। এবার আর একটা এক্সপেরিমেন্ট করব যাতে মানুষ শিম্পাঞ্জির ভাষা বলতে পারে। না, তুমি এরকমটা কিছুতেই করতে পারো না। ইউ আর আন্ডার অ্যারেস্ট, বুঝেছো? প্যারাডাম, ওনাকে বলো যে আমি এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হইনি, সাথে এটাও বলো যে আমি কতটা বিপজ্জনক। হাই, এখন তো ওনাকে বিপজ্জনক দেখাচ্ছে স্যার। ইন্সপেক্টর, কাল থেকে তোমার উপরে এক্সপেরিমেন্ট শুরু হবে। ততক্ষণ আরাম করো।
সুখনিদ্রায় যাও। সুখ নিদ্রায় যাব, আরাম করব? এটা কি ধরনের রসিকতা? আমাকে বলছো নাকি শিম্পাঞ্জি বানাবে, আর সেই আমি কেই বলছো সুখ নিদ্রা দিতে? শিবা, এ কোথায় ফাঁসালে আমাকে? তুমি কোথায় শিবা? এই, এটা সেই ছেলেটা, ধরো ওকে। দেখো, এখানে থাকা বিপজ্জনক, আমাদের জায়গাটা বদলাতে হবে। আঙ্কেল, আমি শুনেছি আপনার শিম্পাঞ্জি খুব পছন্দ। আপনি কি আমার চিম্পুকে রাখবেন? হ্যাঁ, কেন না? ওই যে ওই দিকে। থ্যাংক ইউ আঙ্কেল। কি ভালো সোনা ছেলে, ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড। দেখলে, থ্যাংক ইউ বললো আমাকে। কিন্তু কে আর এখানে কি করে এলো? এটা তো সেই ছেলে যে এখানে গোয়েন্দাগিরি করছিল আর আমাদের লোকের ওকে চেস করছিল। আরে, এই ছেলেটা দেখছি চতুরঙ্গের থেকে চতুর বেরোলো। ধরো ওকে, ধরো। শিবা, আমার শিবা এসে গেছে, আমার শিবা এসে গেছে, আমার শিবা এসে গেছে। চলো শিবা। চলে এসো। একটা পুচকে ছেলে আমার সব প্ল্যান বরবাদ করে দিল। আমার এতদিনের পরিশ্রম ধূলিসাৎ করে দিল। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমার খেয়ে আমার পরে সিক্স প্যাক বডি বানিয়েছো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে বলে? মারো, বিয়ে দাবাঙ্গ। শিবা,
আরে আমি তো তোমার টিমের লোক। সরি লাড্ডু সিং স্যার। আরে সবাইকে পেদালো। আরে তুমি বাচ্চা না অন্য কিছু? কত কষ্ট করে আমি এই বদমাশগুলোকে এখানে জড়ো করেছিলাম, এর এক একজন হিরে হিরে বেছে বেছে এনেছিলাম, কিন্তু তুমি সবাইকে মেরে শেষ করে দিলে। শিবা, বাইরের সবাইকে আমি ঠান্ডা করে দিয়েছি। তুমি ঠিক আছো তো? এবার এরা কারা? এরাও কি বাইরে সবাইকে শেষ করে দিয়েছে? ইন্সপেক্টর স্যার, আই অ্যাম আন্ডার অ্যারেস্ট। ডু ইওর ডিউটি। আমাকে এই বাচ্চাদের থেকে দূরে নিয়ে চলুন, চলুন জেলে নিয়ে চলুন তাড়াতাড়ি। আমার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিল বাচ্চাটা। নো কান্নাকাটি, কান্নাকাটি স্টপ আর ফরওয়ার্ড মার্চ। ভালো থেকো বন্ধু। এবার তোমাদের আর কেউ জ্বালাতন করবে না।